জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ পুনর্গঠন করাই প্রধান লক্ষ্য হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোর জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা দেয়া হয়েছে। বিএনপির নামে নানা অপপ্রচার চলছে সতর্ক করে তারেক রহমান বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের অন্যায় বা শৃঙ্খলা বিরোধী কাজ করলে কোনো ছাড় দেয়া হবে না। যশোর প্রতিনিধি তামান্না ফারজানাকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে দীর্ঘ ১.৫ যুগ পর বর্ণিল আয়োজনে যশোর জেলা বিএনপির সম্মেলন পুরো জেলার উৎসবের উপলক্ষ হয়ে ওঠে। জেলার নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা উৎসবের সাজে যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠানে যোগ দেন। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গেল ১৫ বছর বিএনপি নেতাকর্মীরা শেখ হাসিনার গুম, খুন, অত্যাচার, নির্যাতন সহ্য করেও দল ছাড়েনি। মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে গেছে। আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা হয়েছে। পৃথিবীতে বহু দেশ আছে যাদের জনসংখ্যাই ৬০ লক্ষের কম। আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। তারেক রহমান বলেন, বিচ্ছিন্ন দু একটি ঘটনাকে সামনে এনে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, তাই নেতাকর্মীদেরও সতর্ক থাকতে হবে। বহু নেতাকর্মী, বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি, যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন। কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমরা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজে। রাষ্ট্র সংস্কারে দলের ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ধ্বংস করে দিয়েছে, বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়। এই সরকার, যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন। বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে এই মাতৃভূমিকে পুনর্গঠন করা, এর সকল রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে মেরামত করা। পরে ১৬০০ কাউন্সিলর যশোর জেলা বিএনপির পরবর্তী নেতৃত্ব নির্বাচন করেন। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে দেশের স্বার্থে প্রবীণদের ত্যাগ ও অবদানের কথা তরুণ প্রজন্মকে মনে রাখার পরামর্শ দেন তিনি। সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের প্রখ্যাত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর ২১শে পদক প্রাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় দেশ গঠনে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রাস্তা দাসের রিপোর্ট। প্রখ্যাত সাংবাদিক মরহুম মাহফুজুল্লাহর স্মরণ অনুষ্ঠানে তার সাহসী সাংবাদিকতা, নিরপেক্ষতা এবং সত্যের প্রতি অবিচল অঙ্গীকারের কথা স্মরণ করলেন শুভানুধ্যায়ীরা। মাহফুজুল্লাহ যে লেখার জগতে, গবেষণার জগতে যা করেছে সেটা অপূর্ব, তুলনায়। প্রয়াত সাংবাদিকের মরণোত্তর ২১শে পদক প্রাপ্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক, রাজনীতিবিদ, গবেষক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মাহফুজুল্লাহ ছিলেন একজন প্রভাবশালী সাংবাদিক, যিনি তার লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি ও সমস্যার কথা তুলে ধরেছেন। উনি সেই সময় যে প্রেডিকশন করেছেন যে উনি আরো স্ট্রঙ্গার হয়ে ফিরে আসবেন খালেদা জিয়া, সেটা হয়েছে। মাহফুজুল্লাহ ভাইয়ের সেটা দেখে যেতে পারেন নাই, বাট সেটা কিন্তু হয়েছে। যে পরিবর্তন দিকে বাংলাদেশ যাচ্ছে সেখানে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এই ভিত্তিটা, ইতিহাসের ভিত্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহফুজুল্লাহ দিনে দিনে তৈরি হয় না। ছাত্র জীবন থেকে শেষ পর্যন্ত যে স্বপ্নের জন্য আমরা লড়াই করেছি, মাহফুজুল্লাহ লড়াই করেছেন, সেই স্বপ্ন মাহফুজুল্লাহ
দেখে যেতে পারে নাই, আমার মনে হয় আমরাও দেখে যেতে পারবো না। এ সময় বক্তারা আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দুর্নীতি, দুঃশাসন, খুন, গুম ও লুটপাটের কঠোর সমালোচনা করায় মাহফুজুল্লাহকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আজকালকার সাংবাদিকেরা অনেকেই, আমি সকলের কথা বলি না, অনেকেই তা তো নিজেদের আখের গোছানোর জন্য আপনার দালালি করে, কথাটা ভালো হলো না, তারপরেও কথাটা বলতে হলো, এবং বাড়ি ঘর প্লট সব জোগাড় করে। মাহফুজুল্লাহর কিছুই ছিল না। মাহফুজুল্লাহ চিকিৎসার জন্য তার পরিবারকে, তার বন্ধুদেরকে অন্যের কাছে হাত পাততে হয়েছে। সাংবাদিক মাহফুজুল্লাহর লেখা বাংলা ও ইংরেজি ভাষায় 50টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে তার লেখা বেগম খালেদা জিয়ার জীবনী ও রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে হার লাইফ হার স্টোরি বইটি অন্যতম। গণঅভ্যুত্থানের পরেও এখনও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। লক্ষ্মীপুরে গণজমায়েতে অংশ নিয়ে তিনি বলেন, অতীতেও সোনার বাংলা গড়তে গিয়ে দেশ ধ্বংস করা হয়েছিল। তিনি বলেন, একমাত্র ইসলামের শাসন কায়েম করতে পারলেই সোনার বাংলা গড়া সম্ভব। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজউদ্দিন রবিনকে সাথে নিয়ে মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। গণজামায়াতের সম্মানিত সভাপতি, দীর্ঘ 28 বছর পর লক্ষ্মীপুরে জামাত ইসলামীর জনসভা। পাখির চোখেই বোঝা যায় এর বিস্তৃতি ছড়িয়ে গেছে কতটা। লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে হওয়া এই জনশ্রুতি জানান দেয়, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলটির প্রস্তুতি চলছে পুরোদমে। 34,000 মানুষ। এ সময় মঞ্চে একে একে দেখা গেল জেলা জামাতের সিনিয়র নেতাকর্মীদের। প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামাতে ইসলামীর আমির। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দুর্নীতির সাথে কোনো আপোষ নয়। যে রাজনীতিতে দেশ ছেড়ে পালাতে হয় তা বদলানোর ডাকও দেন তিনি। আমরা আসলেই সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদটা পেলাম না। 24-এ মানুষ বুক ভরা আশা নিয়ে, বুক পেতে দেওয়া গুলি নিয়ে মানুষ আশা করেছিল যে 24-এর পরে সমস্ত দুর্নীতির অবসান হবে। আমরা কি মুক্ত হতে পেরেছি? বিনয়ের সাথে অনুরোধ করব, বন্ধুরা, দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও। স্বাধীনতার 54 বছরে অনেক দল আসলেও তরুণ প্রজন্মকে এবার নির্বাচনে ইসলামের শাসন কায়েমের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান আমিরে জামাত। বলেন, ইসলামের পথেই আছে প্রকৃত মুক্তি। এই 54 বছরে অনেক দলের শাসন আপনারা দেখেছেন, অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসনটাই দেশবাসীর দেখার সুযোগ হয় নাই। মহান আল্লাহর কাছে ভিক্ষা চাই, হে আল্লাহ, এতগুলো মানুষকে যখন তুমি দৌলতে ঈমান দান করেছো, মেহেরবানি করে সেই ঈমানের সোর্স কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি বসায় দাও। এ সময় দীর্ঘদিন কারাবরণ করা জামাত নেতা এটিএম আজহারের মুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকারকে 25 তারিখ পর্যন্ত আলটিমেটাম দেন তিনি। এর মধ্যে মুক্তি না দিলে তিনি নিজেই স্বেচ্ছায় কারাবরণ করবেন। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে। কোরআনে একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে, আর কিছুই দিতে পারবে না। রমজানের আগে আত্মপ্রকাশ করবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দলের হাল ধরতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এটির বাংলাকে এমন তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। তিনি বলেন, মতপার্থক্য থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির যোগ্য নেতারাই দলকে এগিয়ে নেবেন। তবে বিশ্লেষকরা বলছেন, নীতি ও কাজে জুলাই আন্দোলনের চেতনার প্রতিফলন ঘটাতে সজাগ থাকতে হবে নতুন দলের কারিগরদের। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। যাদের দুঃসাহসিক ভূমিকায় হলো জুলাই বিপ্লব, আওয়ামী দুঃশাসনের পতনে নতুন রূপে বাংলাদেশ, গণঅভ্যুত্থানে সেই কারিগরদের হাত ধরেই দেশে নতুন রাজনৈতিক দল আসার খবরটা পুরনো হলেও কেমন হচ্ছে নেতৃত্ব তা নিয়ে জনমনে আগ্রহের শেষ নেই। গণঅভ্যুত্থানের ছাত্র নেতা হিসেবে, তরুণ নেতা হিসেবে যারা গ্রহণযোগ্য হয়েছে, এস্টাবলিশড হয়েছে সমাজে, আমরা মনে করি যে তাদেরই সামনে থাকা উচিত। রমজানের আগে হবে এটা একেবারে নিশ্চিত। বেশ কয়েকটা উপকমিটি হয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে হয়তো আমরা একদম চূড়ান্ত তারিখটা নির্ধারণ করতে পারবো। আমাদের কাছে আর কোনো অপশন নাই। আজকে হয় আমরা দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো, অথবা আমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। তবে সরকারি পদ ছেড়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন, এটি প্রায় নিশ্চিত। বলছেন,
গণ অভ্যুত্থানের এই কারিগর। আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামকে সবাই চায়। এখন এটা আমরা নাহিদ ইসলামকে বলেছি যে আপনি যদি আমাদের এই যে আমাদের চাওয়া এটার প্রতি এবং জনগণের চাওয়া এটাকে যদি আপনি সম্মান করতে চান তাহলে আপনার উচিত হচ্ছে আপনার সরকার থেকে পদত্যাগ করে দলে যোগ দেওয়া। সিদ্ধান্ত নাহিদ ইসলাম নেবে। নাহিদ ইসলাম বলেছেন যে তিনি ভাবছেন এই ব্যাপারে। দল গঠন নিয়ে সাম্প্রতিক সময়ে নিজেদের মধ্যে কিছুটা মত পার্থক্য সামনে এলেও তাকে বড় করে দেখছেন না জাতীয় নাগরিক কমিটির এই নেতা। বাম ডান, কে সাবেক শিবির কিংবা কে সাবেক ইসলামপন্থী, কে সাবেক বামপন্থী, এই ধরনের বিভাজন আমরা করি না। যে কোনো সিদ্ধান্ত সংগঠনের ফোরামের মধ্যে হবে। কেন্দ্রীয় সদস্যদের 187 জনের মধ্যে 110 জনের বেশি সদস্যদের উপস্থিতিতে আমরা একটা খুব সুন্দর হৃদ্যতাপূর্ণ সাধারণ সভা করেছি। পুরো বডি একসাথে থেকে এই রাজনৈতিক দলটা জনগণকে উপহার দেব এ ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়েছে। জুলাই বিপ্লবের চেতনা আর জনমতের ভিত্তিতে নতুন দল গঠনকে ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক এই বিশ্লেষক। তিনি মনে করেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে জন আকাঙ্ক্ষা যেমন বাড়ছে তেমনই আছে আশাভঙ্গের শঙ্কাও। এদের চিন্তা চেতনার মধ্যে কিছুটা অভিনবত্ব আছে। সব পথের লোককে একটা জায়গায় আনতে চায়, কিন্তু এটা তো আনলেই হবে না। এটাকে তো আপনার ইমপ্লিমেন্টেশন করে দেখাতে হবে। এখানে জামাতের লোকও থাকতে পারে, এখানে বিএনপির লোকও থাকতে পারে, অথবা প্রো আওয়ামী লীগ করানোর লোকও থাকতে পারে। একটা নীতিগত বিষয় নিয়ে আপনি এতগুলো মত এবং পথের লোকগুলোকে কিভাবে একত্রে পরিচালনা করবেন, এটা একটা ডিফিকাল্ট জব হবে বলে আমার কাছে মনে হয়। তারপরে আমি মনে করি যে তারা একটা নতুন আইডিয়া সামনে নিয়ে আসছে, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। সবকিছু ছাপিয়ে পেশিশক্তি ও অর্থের প্রভাব কাটিয়ে তরুণরা কতটা রাজনৈতিক ধারা তৈরি করতে পারবে তা সময়ই বলে দিবে। চলতি বছরে জুনের মধ্যে সব সমতল পাহাড়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠান, পৌরসভা, সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের পরামর্শ দিয়েছে স্থানীয় সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রকাশিত 64 পৃষ্ঠার এই সুপারিশমালায় বলা হয়েছে, জাতীয় সংসদের এমপিদের মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে স্থানীয় সরকারের নির্বাচিতরা। এতে আরও উল্লেখ করা হয়েছে, আদালতের উপর চাপ কমাতে প্রতিটি উপজেলায় বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা এবং গ্রাম আদালত বিলুপ্ত করে ওয়ার্ড পর্যায়ে সালিসি ব্যবস্থার আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া দরকার। গত বুধবার স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশমালা হস্তান্তর করেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 3টি মোবাইল ফোন, একটি ছুরি ও নগদ 29,000 টাকা উদ্ধার করা হয়। এক ব্রিফিংয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় বরখাস্ত করা হয়েছে মির্জাপুর থানার এএসআই আতিকুজ্জামানকে। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। রাজধানী থেকে রাজশাহীগামী আমরি ট্রাভেলসের ইউনিক রোড রয়্যালস বাস সোমবার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় এলে ডাকাতদের কবলে পড়ে। আনুমানিক রাত 1:45 থেকে ভোর 4টা পর্যন্ত প্রায় 3 ঘন্টা বাসে ডাকাতি এবং নারীদের শ্লীলতাহানি করে কয়েকজন ডাকাত। এ ঘটনায় মির্জাপুর থানায় মামলা করেন ভুক্তভোগীরা। এরপর অপরাধীদের ধরতে সাভারে ব্যাপক অভিযান চালায় টাঙ্গাইল জেলা পুলিশ। এতে 3 জন পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। এদের মধ্যে দলনেতা শহীদুল ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় একটি ও সাভার মডেল থানায় বাস ডাকাতি সহ মোট 5টি মামলা রয়েছে। গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং লুণ্ঠনকৃত 3টি মোবাইল এবং ব্যবহৃত একটি অস্ত্র এবং 29,370 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। খুব শিগগিরই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব। পুলিশের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, গ্রেফতারকৃতরা এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। যাত্রীদের সাথে কথা বলেছি এবং যারা যাত্রী নিয়েও কাজ করছি এবং পুরো ঘটনাটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি এবং বিষয়টি তদন্তাধীন আছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।